যে দেশে একজন পর্দানসীন নারীর মাথায় রামদা দিয়ে কোপ পড়ে, সেই দেশে রাজনীতি কি তবে আবারও অন্ধকারের দিকে যাচ্ছে? আমরা কি একটা ফ্যাসিবাদের বদলে আরেকটা ডিজিটাল ফ্যাসিবাদকে আমন্ত্রণ জানাচ্ছে? বিএনপি কি তবে আওয়ামী লীগের মতোই ভোট চুরির রিহার্সাল দিচ্ছে? রাজনীতিতে মতভেদ থাকবেই, কিন্তু তাই বলে একজন নারীর মাথায় রামদা দিয়ে কোপ? ঢাকা ৪ আসনের ৫২ নম্বর ওয়ার্ডে জামায়াতের রুকন কাজী মারিয়া ইসলাম বেবির উপর যে পৈশাচিক হামলা হয়েছে তা পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। হামলাকারী কে? স্থানীয় যুবদল নেতা রমজান, যিনি আবার ওই আসনের বিএনপি প্রার্থী তানবীর আহমদ রবিনের আপন চাচাতো ভাই। প্রার্থীর ভাই যখন প্রকাশ্য দিবালোকে রামদা নিয়ে নারীদের উপর ঝাঁপিয়ে পড়ে, তখন প্রশ্ন জাগে, এরা ক্ষমতায় গেলে সাধারণ মা বোনদের ইজ্জতের নিরাপত্তা কোথায় থাকবে? ঘটনা শুধু ঢাকাতেই সীমাবদ্ধ নয়। শেরপুর ৩ আসনে তথাকথিত তারেক বাহিনী বিনা উস্কানিতে জামায়াতের মিছিলে হামলা চালিয়ে রাজপথ রক্তে রঞ্জিত করেছে। পুলিশের ভূমিকা সেখানে ছিল স্রেফ নীরব দর্শকের মতো। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে বিএনপি প্রার্থীর ছেলে যেভাবে একজন জামায়াত নেতার টুটি চেপে ধরেছেন, তা আমাদের সেই পুরনো আওয়ামী দুঃশাসনের কথা মনে করিয়ে দেয়। মির্জা ফখরুল সাহেব টিভিতে গণতন্ত্রের বুলি আওড়ালেও তার নিজ এলাকায় সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেনের পোস্টার বানার ছিঁড়ে ফেলা হচ্ছে। এই দ্বিমুখী নীতি কি দেশের মানুষ ধরে ফেলেনি? সবচেয়ে ভয়ের ব্যাপার হল, বিএনপির বিরুদ্ধে সংবাদ প্রচার করায় একটি জনপ্রিয় নিউজ পোর্টালের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এখনও ক্ষমতায় না যেতেই যদি মিডিয়া কন্ট্রোল শুরু হয়, তবে একে ডিজিটাল বাকশাল ছাড়া আর কীই বা বলা যায়? প্রশাসন আর পুলিশের এই রহস্যজনক নীরবতা প্রমাণ করে পর্দার আড়ালে কোনো বড় সমঝোতা হয়ে গেছে।